আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ তো শুক্রবার, শুক্রবার মানে স্পেশাল কিছু। তো যাই হোক, এটা হচ্ছে আল্লাহর অশেষ রহমত। রিজিকের মালিক আল্লাহ। তো সবকিছু তিনি ব্যবস্থা করে দেন। এটাই সবসময় মেনে আসি। আর সবসময় মেনে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে চলে গেলাম রান্না বান্নায়। তো মেয়ে আজকে কয়েকদিন যাবতই বলছে যে মা একটু পোলাও রোস্ট রান্না করো। তো যেই কথা সেই কাজ, লেগে পড়লাম রান্না বান্নায়। তো এখানে আমি মুরগিটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি, ময় মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ার আর কি আমি মুরগিগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ কারেন্টের চুলায় রান্না করি, এক চুলায় তো আর একসাথে এত কিছু হবে না। তো এর জন্য আমি এয়ার ফ্রায়ারে এগুলোকে ভেজে নিচ্ছি, তাতে আমার একটু তাড়াতাড়ি হলো। তো যাই হোক, তারপর হচ্ছে রোস্টের জন্য ময় মশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ময় মশলা, টক দই, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সবকিছু। আর হচ্ছে আজকে আমি রোস্টটা রান্না করলাম বিরিয়ানি মশলা দিয়ে। রোস্ট মশলা শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, একটু বিরিয়ানি মশলার সাথে অ্যাড করলাম, একটু অন্যরকম আর কি। খেতে খারাপ না, কারণ সব মশলাগুলি প্রায় প্রায় একই রকম। তো যাই হোক, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু দুধ দিয়ে সেই মাংসগুলো ম্যারিনেট করা যে এই মশলাগুলো ছিল ওগুলোর মধ্যেই গুঁড়ো দুধ দিয়ে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম আর কি। যাই হোক, তারপর হচ্ছে পোলাও রান্না করবো। পোলাও রান্না করার জন্য আমি পোলাও চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর এটার মধ্যে রান্না করব, তো এটাকে একটু সুন্দরভাবে একটু ধুয়ে নিচ্ছি আর কি। তো এই তো আমার রোস্ট রান্না অলমোস্ট শেষ। তো আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো রান্না বান্না শেষ এটাই। তারপর হচ্ছে পোলাও রান্না করব। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, এখানে একটু ঘি দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপরে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর একটু আদা বাটা, লবণ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পোলার চালটা কি দিয়ে দিলাম। তো সাথে আমি পোলার চালের মধ্যে একটু কিশমিশ দেই, বাদাম দেই। তো আজকে বাদাম দেইনি, আর গাজরও দেই, তাতে একটু ভালো লাগে মুখে পরে, আর দেখতেও খুব ভালো লাগে। তো এই তো পোলাও রান্নাটা শেষ, এক ফাঁকে আমি পানি দিয়েছিলাম। তো একটু নামানোর আগে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কি। তো বেরেস্তাটা দিলে আর কি দেখতে খুব ভালো লাগে। তো তারপর হচ্ছে এই তো সালাদ কেটে নিচ্ছি। পোলাও রোস্টের সাথে সালাদ না হলে তো ভালোই লাগে না। তো যাই হোক, এখানে আমি সালাদগুলো কেটে সুন্দরভাবে মেখে জুকে নিয়ে নিবো আর কি। কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু সরিষার তেল দিব। তো আজকে বাজারে গিয়েছিলাম কিন্তু লেবু আনতে ভুলে গিয়েছি। তো যাই হোক, কি আর করার, লেবু নেই, তাতে কি হয়েছে, তাই বলে তো আর কোনো কিছু আটকে থাকবে না। যাই হোক, এই তো এখানে আমি সুন্দর মজাদার শসার এই সালাডটা বানিয়ে নিলাম। তো তারপরে আর কি পরিবেশন করছিলাম আর কি। এ ফাঁকে আমার ছেলে আসছিল যে মা ক্ষুধা লেগেছে, খাবার দিয়ে দাও। তারপর আর কি বেড়ে নিচ্ছি। আর বেড়ে নেওয়ার আগে একটু সবকিছু ভালোভাবে দেখলাম। তো এই তো আমি খাবার বেড়ে নিচ্ছি। তো একসাথে সবাই দুপুরের মতো বাবা এসে পড়েছে, লাঞ্চ করে। তো এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।